আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। মসজিদ হইল এবাদতের স্থান। সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অবসরে যারা অবসর আছেন, কাম হাজ নাই, তারা কোরআন তালাওয়াত করবেন। এখানে বসে কোনো সংসারদারি বা কোনো রাজনীতির জায়গা নয়। মসজিদ কোনো রাজনীতির জায়গা নয়। আপনি রাজনীতি করবেন, স্কুল মাঠ আছে, মাদ্রাসায় মাঠ আছে, সেখানে মানুষ দলা হয়ে রাজনীতি করুন। আর যার কাছে ভোট চাওয়ার চান, যেটা করার করুন। মসজিদের ভিতরে আপনারা দলীয় পোস্টার লাগিয়ে, যেখানে দেওয়ালে পোস্টার লাগানো নিষিদ্ধ, আপনারা আইন ভঙ্গ করে দেওয়ালে লাগান, ঠিক কথা, আইন ভঙ্গ করেন। তা আল্লাহকে অপমানই করলেন মসজিদের ভিতরে আপনার দলীয় পোস্টার লাগিয়ে। এখানে বসে আপনি রাজনীতি করবেন, জনগণকে বোঝাবেন যে এই মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? দেশের প্রশাসন, বর্তমান সরকার ও দেশের প্রশাসন, আপনারা এখনো কেন চুপ রয়েছেন? আপনারা কি বাংলাদেশের না? আপনারা কি মুসলিম না? অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হোক, যারা মসজিদের ভিতরে পোস্টার লাগিয়েছে, মিটিং মিছিল করে মসজিদের মধ্যে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর এখন এই প্রায় 14-15 মাস হয়ে গেছে সরকার পতন হয়েছে। এই 14-15 মাসের মধ্যে এই যে খুন মার্ডার হচ্ছে, ঢাকা এক ছাত্র দলের নেতাকে মেরে দিল, ও চট্টগ্রাম এক ছাত্রকে হাতের পায়ে রগ কেটে হত্যা করা হইল। এই পর্যন্ত 14-15 মাসে যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সব বিএনপির, সবচেয়ে থেকে বেশি বিএনপির লোকজনকে হত্যা করা হচ্ছে। কে বা কাহারা এসব করছে, সেটা কি প্রশাসন জানে নাই? জানে, অবশ্যই জানে। প্রশাসন জানে না এরকম কোনো কাজ নাই। প্রতিটি টানার মধ্যে কে অপরাধী, কে জঙ্গিবাদী, কে কি করে, কে গাঁজা খায়, কে কি করে, সব কিছু এক প্রশাসনের নলেজে আছে, তাদের ডায়েরিতে আছে। তারা যদি ইচ্ছা করে 8 দিনের মধ্যে দেশটাকে পানির মতো করতে পারে। কেন আমরা জনগণ, দেশের জনগণ তাদেরকে সহযোগিতা করে এই দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য পুলিশকে ও সেনাবাহিনীকে, সবাইকে, এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সকল জনগণ সহযোগিতা করে এই যারা সন্ত্রাসী বা এই কুকর্ম হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে ধরে দিই আইনের হাতে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী।